হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন যেটা আছে সেই জৈব রসায়ন সম্পর্কে আজকে আমি পড়াবো। তো দেখো, এইখান থেকে যে ধরনের যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে ফার্স্ট, সেই জিনিসগুলো হলো চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রসায়ন, ঠিক আছে। এর ইংরেজি অর্গানিক কেমিস্ট্রি। তো জৈব রসায়ন এখানে ফার্স্ট জানতে হবে যে জৈব পদার্থ জিনিসটা কি। তাহলে প্রাণী এবং উদ্ভিদ জগৎ থেকে যে জিনিসগুলো আমরা পাই, প্রাণী এবং উদ্ভিদ জগৎ থেকে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে জৈব পদার্থ। আর অজৈব পদার্থ মানে কি, যেগুলো হচ্ছে তোমার প্রাণীহীন খনিজ পদার্থ বা জড়বস্তু থেকে প্রাপ্ত, প্রাণীহীন খনিজ পদার্থ বা জড়বস্তু থেকে প্রাপ্ত পদার্থগুলিকে কী বলা হয়ে থাকে? অজৈব পদার্থ। তো এইখান থেকে দেখো যে জিনিসটা পদার্থের প্রত্যেকটা যে জৈব পদার্থ আছে, প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান কি? প্রত্যেকটা জৈব পদার্থের মূল উপাদান হচ্ছে কার্বন, ঠিক আছে। তো 1828 খ্রিস্টাব্দের সময় বিজ্ঞানী ভলহার ভয়কার হ লয়াকার র বিজ্ঞানী ভলহার খনিজ পদার্থ হচ্ছে তোমার অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে। অ্যামোনিয়াম সায়ানেট এর সংকেত হচ্ছে NH4CnO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। তো এই অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত মানে হিটিং, এটা হচ্ছে হিটের সিম্বল, ঠিক আছে। তাহলে এই অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে আকস্মিকভাবে কি পাইছিল একটা যৌগ, সেই যৌগটার নাম হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, এইটার নাম হচ্ছে ইউরিয়া। তাইলে যে ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয়, কোয়েশ্চেন কেমন পড়বে, ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয়, তাহলে তোমাদেরকে অ্যান্সার কি লিখতে হবে? 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভলহার কি করেছিল না, যে খনিজ পদার্থ, এই খনিজ পদার্থ হচ্ছে তোমার অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, ব্র্যাকেটের মধ্যে সংকেতটা লিখবে NH4CnO, একে উত্তপ্ত করে কি না ইউরিয়া পেয়েছিল। তাহলে ইউরিয়ার সংকেত কি? NH2CONH2, ঠিক আছে। এইটি একটি কোয়েশ্চেন আছে। আর একটা কোয়েশ্চেন কি না, জৈব রসায়ন, মেনলি জৈব রসায়ন বলতে আমরা কি বুঝি? তাহলে মেনলি জৈব রসায়ন বলতে বোঝায় যে কার্বন যৌগের রসায়ন যেটা আছে, কার্বন যৌগের রসায়নকে বলা হয়ে থাকে জৈব রসায়ন, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা পার্থক্যটা যেটা আছে, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। তাহলে পার্থক্যটা কেমন লিখবে তোমরা? একদিকে লিখবে জৈব যৌগ আর একদিকে লিখবে অজৈব যৌগ, ঠিক আছে। তিনটা পার্থক্য মনে রাখবে, কারণ কি ইনকেস যদি একটা পার্থক্য ভুলে যাওয়া হয় তাও দুটো লিখতে পারা যাবে। তাহলে যে জৈব যৌগ আছে, জৈব যৌগটা সাধারণত কেমন হয়? জৈব যৌগটা সাধারণত সমযোজী যৌগ হয়ে থাকে। আর অজৈব যৌগটা কেমন? অজৈব যৌগটা হচ্ছে তোমার আয়নীয় বা অসমযোজী। অজৈব যৌগ হচ্ছে আয়নীয় বা অসমযোজী। এই পরে এই জৈব যৌগ যে পদার্থগুলি আছে, জৈব যৌগ পদার্থগুলি তড়িৎ বিশ্লেষ্য নয়, ঠিক আছে। আর অজৈব পদার্থগুলি কি? অজৈব পদার্থগুলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মানে কি, এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কি করে? অজৈব যৌগ তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এই পরে প্রত্যেকটা যে জৈব যৌগ আছে, প্রতিটি জৈব যৌগে অবশ্যই প্রতিটি জৈব যৌগে কি কার্বন পরমাণু থাকতে হবে। আর অজৈব যৌগগুলিতে কার্বনের মতো নির্দিষ্ট কোনো মৌলের উপস্থিতি দেখা যায় না, অর্থাৎ কার্বনের মতো কোনো মৌল পাওয়া যায় না অজৈব যৌগের ক্ষেত্রে। তাহলে দেখো যে জিনিসগুলো বললি, আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা যে কিভাবে হচ্ছে। তো এইটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। এই পরে এইখান থেকে তোমার কোয়েশ্চেন একটি আছে, ভিভিআই কোয়েশ্চেন, যে জৈব যৌগের মূল উপাদান কি? জৈব যৌগ যেটা রয়েছে
জৈব যৌগের মূল উপাদান কি? তাহলে জৈব যৌগের মূল উপাদান এখানে কি হচ্ছে? জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। এইটা মনে রাখবে, এইটা একটা শর্ট কোয়েশ্চেন আছে, জৈব যৌগের মূল উপাদান কি? তাহলে জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। ঠিক আছে, এরপরে আর একটু জিনিস আছে, কেমন না, বিজ্ঞানী হচ্ছে তোমার ভ্যান হফ আর বিজ্ঞানী হচ্ছে লাভেল। এই দুজন বিজ্ঞানী যে কার্বন যোজ্যতার যে সমচতুস্থলকীয়, কার্বন যোজ্যতার যে সমচতুস্থলকীয় গঠনটা আছে, সেই সমচতুস্থলকীয় গঠনটা বর্ণনা করে। তাহলে এইখানে দেখো যে মিথেন, মিথেন যেটা আছে, মিথেন এর সংকেত হচ্ছে CH4। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন। তাইলে কোয়েশ্চেনটা কেমন পড়বে? মিথেন অণুর সমচতুস্থলকীয় গঠনটি বর্ণনা করো। ঠিক আছে, মিথেন অণুর সমচতুস্থলকীয় যে গঠনটা হয়, সেই মিথেন অণুর সমচতুস্থলকীয় গঠনটি বর্ণনা করো। তাহলে মিথেন অণুর সমচতুস্থলকীয় গঠনটি কিভাবে হবে? দেখো, মিথেন অণুর সমচতুস্থলকীয় গঠন। ঠিক আছে, তো ফার্স্ট সংকেতটা আমি কি বললাম? মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে CH4 যদি হয় তাহলে এটাকে কেমন, এইখানে তোমার থেকে গেল কেমন C। H4 মানে কি? 4টা হাইড্রোজেন আছে। এই দেখো, উপর দিকে থাকলে একটা হাইড্রোজেন H, এইভাবে থাকলে একটা হাইড্রোজেন, এইভাবে থাকলে একটা হাইড্রোজেন, আর এইভাবে থাকলে একটা হাইড্রোজেন। ঠিক আছে, এইটা 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 আর এইটা। আরে দেখো, কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে সেটা মেনলি বুঝতে হবে, বুঝার উপর তোমাদের ডিপেন্ড করবে। তাহলে কোয়েশ্চেনটা পড়বে মিথেন অণুর সমচতুস্থলকীয় গঠনটি বর্ণনা করো। তাহলে কিভাবে অ্যান্সারটা লিখবে? প্রথমে এই যে ছবিটা আমি যেটা আঁকলাম, তাহলে C আর চারদিকে 4টা কি হলো না হাইড্রোজেন পরমাণু। তাহলে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আসবে। কিভাবে আসবে না, একটি কার্বন পরমাণুর 4টি যোজ্যতা, 4টি যোজ্যতা যখন 4টি H পরমাণুর সঙ্গে, 4টি H পরমাণুর সঙ্গে কি হলো না যুক্ত হলো, তখন সেখানে কি না মিথেন অণু তৈরি হয়। ঠিক আছে, এই অণুর মধ্যে এই যে CH4 যেটা দেখছো, এই অণুর মধ্যে 4টা কি আছে না 4টা সমযোজী বন্ধন আছে। এইরকম বন্ধন কটা আছে? এই সমযোজী বন্ধনটা আছে 4টি। ঠিক আছে, সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি আছে? সমযোজী বন্ধনের সংখ্যা আছে 4টি। তাহলে অণুর আকার ত্রিমাত্রিক। অণুটা দেখতে কেমন আছে? ত্রিমাত্রিক বা সমচতুস্থলকের মতন। অণুর আকার ত্রিমাত্রিক বা সমচতুস্থলকের মতন। তার জন্যই কোয়েশ্চেনটা পড়ে যে মিথেন অণুর সমচতুস্থলকীয় গঠনটি বর্ণনা করা। ঠিক আছে, তাহলে এই সমচতুস্থলকের এই যে এটা সেন্টার, এটা কেন্দ্র, কেন্দ্রটায় কি আছে? কেন্দ্রটায় আছে কার্বন পরমাণু, এবং কি হয়েছে ন সেই তার 4টা শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুগুলোতে কি আছে ন যে হাইড্রোজেন যে পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণুগুলি থাকছে। এই পরে দেখো ছাত্রছাত্রীরা কি ন একটি দারুণ ভিভিআই কোয়েশ্চেন। তোমাকে কোয়েশ্চেনটা পড়বে এইরকম যে মিথেন অণুর প্রতিটি HCH বন্ধন কোণের মান কত? H সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড H, এই যে এই কোণটা, এই অ্যাঙ্গেলটার মান কত হয়? ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই কোণটার মান কত আছে? 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এইটা অ্যান্সার। ঠিক আছে, তো এখন দেখো একটাই বলবো সবাইকে, এখন কারেন্ট গেল অবশ্য কীরকম আসবে ভিডিও কোয়ালিটি আমি বলতে পারছি না অলরেডি, তবে আশা করি যতটা সম্ভব হবে আমি ভালোরই চেষ্টা করছি। সবাই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখো এবং একে অপরকে শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওগুলি পেয়ে থাকে এবং সুন্দরভাবে 2024-এ যে এই মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সাম যেন তারা দিতে পারে, এবং আশা করি সবাই যেমন 90+ নাম্বার পেয়ে থাকে। তো দেখো, তাইলে আমি কোয়েশ্চেনটা বললাম যে মিথেন অণুর প্রতিটি HCH বন্ধন কোণের মান কত? তাহলে মিথেন অণুর প্রতিটি HCH বন্ধন কোণের মান কত হলো? 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এই পরে যে কার্বন পরমাণু আছে, এই কার্বন পরমাণুর যে ক্যাটিনেশন ধর্ম আছে, সেই ক্যাটিনেশন ধর্মটা জানতে হবে। ঠিক আছে, তাহলে কার্বন পরমাণু যেটা আছে, কার্বন পরমাণু কি হয় না, কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কি হয়? এক বন্ধন
এর সিম্বল হচ্ছে সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন মানে কি ডবল বন্ড দুটা দাঁড়ি, ত্রিবন্ধন, ত্রিবন্ধন, ত্রিবন্ধন মানে কত একটা দুটো তিনটা দাঁড়ি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবে যে কার্বন পরমাণুগুলো কি হয় না পরস্পরের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন এই তিনটা বন্ধন দ্বারা যুক্ত হয় এবং যুক্ত হয়ে কি করে না একটা বড় যে কার্বন আছে সেই বড় কার্বন শৃঙ্খল গঠন করে। তাহলে কার্বন পরমাণুর এই যে ধর্মটা এই ধর্মটাকে ক্যাটিনেশন ধর্ম বলে। তাহলে ক্যাটিনেশন ধর্ম কি না তুমি বলবে যে কার্বন পরমাণুগুলি কি হয় না পরস্পরের সঙ্গে এক বন্ধন অর্থাৎ সিঙ্গেল বন্ড মানে একটা দাঁড়ি, দ্বিবন্ধন অর্থাৎ ডবল বন্ড মানে দুটা দাঁড়ি, ত্রিবন্ধন মানে হচ্ছে ট্রিপল বন্ড তিনটা দাঁড়ি। তাহলে এইরকমভাবে যুক্ত হয়ে কী করে না একটা বড় শৃঙ্খল গঠন করে। ঠিক আছে, তো কার্বন পরমাণুর এই যে প্রপার্টিসটা এই কার্বন পরমাণুর এই ধর্মটিকে বলা হয়ে থাকে ক্যাটিনেশন ধর্ম। এই যে যেমন দেখা যাচ্ছে সি সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, এইটা এইভাবে থাকবে। ঠিক আছে, এরপর দেখো সি ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডবল বন্ড সি, এইটা যেটা আছে এইভাবে। ঠিক আছে, তো এই যে এই শৃঙ্খল টাইপের ট্রিপল বন্ডে কত আছে সি ট্রিপল বন্ড সি। ঠিক আছে, এই যে এখন কারেন্ট এলো, তো আশা করি এইটা বুঝতে পারলে। এক বন্ধন মানে কি এক বন্ধন মানে হচ্ছে একটা দাঁড়ি, দ্বিবন্ধন মানে দুটা দাঁড়ি আর ত্রিবন্ধন মানে তিনটা দাঁড়ি। ঠিক আছে, তো দেখো একটাই বলবো জিনিসগুলা দেখো ভালো করে তাহলে হবে। এবং রেগুলারিটি তোমাদের যে পড়াটা সেই রেগুলারিটি রিডিংসটা মেনে প্রতিদিন পড়াশোনা করো, দেখো নাম্বার আশা করি ঠিকই এসে যাবে। এরপরে দেখো হাইড্রোকার্বন যেটা আছে, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন জিনিসটা কেমন? হাইড্রোকার্বন কি না কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বন কথাটা বোঝা যাচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তো হাইড্রোকার্বন এই যে কার্বন CH4 এইটা একটা হাইড্রোকার্বনের উদাহরণ। এটা কি হলো? এটা হলো CH4 মানে হলো মিথেন। ঠিক আছে, এরপরে আছে তোমার C2H4, C2H4 মানে হলো তোমার ইথিলিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার C2H2, তাহলে C2H2 মানে হচ্ছে অ্যাসিটিলিন। ওই যে বলাকার দন্ত রশ্মি টয়ের রশ্মি লয়ের রশ্মি দন্ত অ্যাসিটিলিন। তাহলে এটা হলো কার্বন, এটা হলো ইথিলিন, এটা হলো অ্যাসিটিলিন। হাইড্রোকার্বন কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এবার হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আছে। তাহলে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এক নম্বর হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা এখানে আমি শেষ করছি। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবাই করবে এবং আমি যে সাজেশনটি দেব আশা করি তার মধ্যেই সব কিছু কোশ্চেন আসবে।